গতকাল রাতে যেটা হয়েছে, মধ্যরাতে বলা যায় 1টা-1:30টার দিকে, যে আমরা খবর পেলাম যে এরকম কয়েকটা রাস্তার কয়েকটা জায়গায় তারা এক্সকাভেটর দিয়ে ওই গর্ত করে ফেলছে যেন কোনো যানবাহন না ঢুকতে পারে। তো এইটা শোনার পরে ওসি সীতাকুণ্ড কিন্তু এরপরে সাথে সাথে এইদিকে চলে আসছে। আমরা একটু এক্সট্রা টিমও পাঠাইছিলাম। এরপর পরে ওরা আসার আগেই কিন্তু তারা আবার এটা কাটতে কাটতে চলে আসছে যে ক্যাম্পের দিকে। আমাদের যেটা মূলত সমস্যা হয়েছে এখানে, যে আমাদের আলীনগর এলাকায় নতুন যে ক্যাম্পটা করা হচ্ছিল, তো ওইটার প্রতি বিশেষ করে ওনাদের একটু ছিল, নজর ছিল, এবং সেটা তারা ভাঙার জন্য এক্সকাভেটর থেকে শুরু করে যে ভ্যাকুম মেশিন টেশিন নিয়ে এসে তারা কিছু অংশ, দেয়ালের কিছু অংশ ভেঙেও ফেলছে, এক পাশে আর কি টিন ভেঙে ফেলছে। তো এইটা যেন ওইখানে যেন প্রোটেক্ট করতে না পারে আমাদের সদস্য যারা এই যে আলীনগর স্কুলে ছিল। তো এইখানে পুলিশ আছে, র্যাব আছে, RRF ছিল, APBN ছিল। তো এই সব মিলে প্রায় 150-র মতো পুলিশ সদস্য এখানে ছিল। তো ওইটাকে লক্ষ্য করার জন্য কিন্তু ওইটা যেন ওরা নির্বিঘ্নে করতে পারে, এই জন্য কিন্তু এখানে ওরা এসে চেষ্টা করেছে, গোলাগুলি করারও চেষ্টা করেছে। তবে এরপরে আমাদের যারা সদস্য ছিল তারা কিন্তু শক্তভাবে এটা প্রতিরোধ করেছে, এবং প্রায় আমাদের পুলিশেরই প্রায় 105 রাউন্ড গুলি ছোড়া লাগছে আর কি। তো গুলি করার কারণে শক্ত প্রতিরোধের মুখে পড়ে, এবং সাথে সাথে আমরাও মুভ করেছিলাম। তো এই সব কিছু মিলে তারা কিন্তু দ্রুত এখান থেকে সরে যায়, পাহাড় বা ওইদিকে চলে যায়। তো আমরা এসে আসলে ওদেরকে পাই নাই। তো কিন্তু ওদের রেখে যাওয়া যে এক্সকাভেটর মেশিন, ভ্যাকুম মেশিন, তারপরে ওই যে ওদের ট্রাক, মোটরসাইকেল 2টা, এগুলো কিন্তু আমরা জব্দ করেছি, এগুলো পেয়েছি। বিষয়টা হয়েছে কি, এই জঙ্গল সলিমপুর তো দীর্ঘদিন তাদের নিয়ন্ত্রণে, বা তারা এখানে এই বিভিন্ন ধরনের ব্যবসা করেছে। এখানে বিরাট একটা সাম্রাজ্য এটা বলা যায়। তো এই সাম্রাজ্য, তাদের যে বিরাট একটা ইন্টারেস্টের যে ভাড়া পড়েছে বা সেট পড়েছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আসার কারণে, তো এটা তারা একটা মুখিয়ে ছিল যে কোনো সময় তারা এটার ব্যাপারে কোনো কাউন্টার কোনো কিছু করবে। তো ওইটা থেকেই করা, কিন্তু এটা আসলে তার তো টেকার সুযোগ নাই। তখন রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা দেশের ভিতরে দেশ থাকবে, আর আমরা ওই বসে থাকবো? আমরা এখানকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, এই জনপদের শান্তি ফিরে নিয়ে আসার জন্য আমাদের তরফ থেকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের যা যা করণীয় আমরা তো করবো। হয়তোবা যে মাঝে মাঝে, এটা তো যেহেতু দীর্ঘদিন তাদের নখদর্পণে ছিল বা তাদের সাম্রাজ্য ছিল, এখানে মাঝে মাঝে তাদের একটা অনেক নিয়ন্ত্রণ আছে, এটা একটু সময় লাগবে। জিজ্ঞাসাবাদের জন্য আমাদের পুলিশের ওইরকম ক্যাজুয়ালিটি বা কোনো কিছু নাই। এমনি জিজ্ঞাসাবাদের জন্য আমরা এখানকার কিছু লোকজনকে নিয়ে আসা হয়েছে। আমরা কথাবার্তা বলতেছি, যাচাই বাছাই করে যদি মনে হয় যে তারা এর সাথে জড়িত ছিল, তাহলে তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে, না হলে আমরা ছেড়ে দেবো।